আমি যখন ডায়েট সংক্রান্ত আলোচনায় বাদাম খাওয়ার কথা আলোচনা করি, অনেকে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু, আমন্ড, ওয়ালনাট মানে কাঠবাদাম আর আখরোটের দাম তো খুব বেশি, তো আমরা কি পিনাট খেতে পারি? মানে আমরা যে চিনে বাদাম খাই নর্মালি, সেটা কি খেতে পারি? তো সেটার কি গুণাগুণ আছে আর এগুলোর মধ্যে তফাৎ কি আছে? এবার যদি আপনি প্রোটিন কন্টেন্টের কথা বলেন, তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের চিনেবাদামে প্রোটিন সবচেয়ে বেশি বাকি দুটো তুলনায়। আবার যদি কার্বোহাইড্রেটের কথা বলেন, তাহলে অ্যামান্ডের মধ্যে কার্বোহাইড্রেট বেশি। আর যদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কথা বলেন, তাহলে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ওয়ালনাটে আছে, বাকি দুটোতে প্রায় নেই বললেই চলে। মানে আখরোটে আছে, চিনেবাদাম বা কাঠবাদাম সেই দুটোতে প্রায় নেই বললেই চলে। এবার যদি ক্যালোরির কথা বলেন, তাহলে 100 গ্রাম যদি 3টে বাদাম নেন, তাহলে চিনেবাদাম যেটা, সেটাতে 560 কিলো ক্যালোরির মতো আছে এনার্জি। অ্যামান্ডে আছে 580 কিলো ক্যালোরির মতো। ওয়ালনাটে ক্যালোরিটা অনেকটা বেশি, সেটা প্রায় 650-র মতো, মানে 650 কিলো ক্যালোরির মতো। এবার ফাইবার কন্টেন্ট সবচেয়ে বেশি হচ্ছে অ্যামান্ডের মধ্যে, স্বাভাবিক, বাইরের লেয়ারে প্রচুর ফাইবার আছে। ফলে আপনি যদি বাজেটের কথা আর প্রোটিনের কথা ভাবেন, যদি প্রোটিন ইনটেক করতে চান, তাহলে চিনেবাদাম সবচেয়ে ভালো। এবার যদি অ্যান্টি ইনফ্ল্যামেটারি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বা ব্রেনের হেলথের জন্য যদি আপনি চান, তাহলে সেটা ডেফিনেটলি আখরোটের কথা আমাকে বলতে হবে। আর যদি ফাইবার কন্টেন্টের কথা বলেন এবং তার সঙ্গে আপনি যদি কার্বোহাইড্রেট একটা ব্যালেন্সড বলেন, তাহলে আমন্ড বা কাঠবাদাম ভালো। তবে আমি পার্সোনালি বলি যে 3 প্রকারের বাদামই একটু মিশিয়ে খেতে, অল্প অল্প করে মিশিয়ে খেতে যদি অ্যাফোর্ড করতে পারেন। আর যদি দেখেন যে খরচ বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের জন্য চিনেবাদাম একদম পারফেক্ট। রোজ 1 মুঠো করে চিনেবাদাম খাবেন, যতটা হাতে ধরে। কিন্তু কিডনির সমস্যা থাকলে আপনি ড্রাই ফ্রুটস খেতে পারবেন না, কারণ কিডনির সমস্যায় ড্রাই ফ্রুটস ক্ষতিকারক। কারণ ড্রাই ফ্রুটসের মধ্যে কনসেন্ট্রেটেড প্রচুর পটাশিয়াম থাকে, সেটা আপনার পটাশিয়াম বাড়িয়ে দিতে পারে। যদি খান, মাঝে মাঝে পটাশিয়াম চেক করে দেখে নিতে হবে। প্রোটিন ইনটেক আপনার জন্য যতটুকু রেস্ট্রিক্টেড করা আছে তার মধ্যে রাখবেন, সেই জন্য ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী খাবেন। নমস্কার।